হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ শুভ দ্বাদশী। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি চরণামৃত কি, চরণামৃতর মাহাত্ম্যই বা কী। চরণামৃত হলো ভগবানকে যখন শৃঙ্গার করানো হয়, শৃঙ্গার করার পূর্বে ভগবানকে স্নান করানো হয়। স্নানের জল, তার সাথে সুগন্ধি, তার সাথে পুষ্প ভগবানের শ্রীপাদ পদ্ম হয়ে বয়ে আসে। সেটা একটা জায়গায় আসার পরে সেখানে দধি মিশ্রণ করা হয়, তখন সেটা চরণামৃত নামে পরিচিত হয়। এই চরণামৃতের স্বাদ অত্যন্ত মধুর আর মাহাত্ম্য অফুরন্ত। চরণামৃতের কথা বলতে বলতে আমিও চরণামৃত তৈরি করে নিয়ে নিলাম। তো আমি যেভাবে ভগবানকে স্নান করাচ্ছি, যেহেতু আমার ভগবানের শ্রী বিগ্রহ নেই, আপনারাও আমার মতো করেই, যাদের নেই তারা আমার মতো করেই ভগবানকে স্নান করাতে পারেন। পদ্মপুরাণে বর্ণিত আছে যে, যদি কোনো ব্যক্তি সারা জীবন কোনো পুণ্যকর্ম নাও করে থাকে, তিনি যদি একবার ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করে শ্রদ্ধা সহকারে 3 বিন্দু চরণামৃত পান করে, তাহলে তিনি ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে। শ্রীকৃষ্ণের চরণামৃত প্রণামপূর্বক পান করতে হয়, শেষে মস্তকে ধারণ করতে হয়। পান করার সময় বলতে হবে, ওম অকাল মৃত্যু হরণম সর্ববেধি বিনাশনম কৃষ্ণ পাদতকম পিতা শীর্ষা ধারায়াম অহম। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণামৃত অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে, সর্ববেধি বিনাশ করে। তো আমার মায়েরা, বোনেরা, বৌদিরা, আপনাদের পরিবারের সকলকে চরণামৃত পান করান, নিজেরা পান করুন। আপনাদের জীবন ঈশ্বরের আশীর্বাদে মঙ্গলময় হয়ে উঠুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।